হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের দোয়ায় আর আশীর্বাদে ভালো আছি, সুস্থ আছি। বন্ধুরা, আজকে আমি করেছি তেলাপিয়া মাছ ভুনা। জানি না কার কার পছন্দ, আমার কিন্তু খুবই পছন্দের একটা রেসিপি। বন্ধুরা, এমন সব সাধারণ রান্নার ভিডিও পেতে মায়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকো। তোমরা যদি একটু পাশে থাকো তাহলেই কিছু করতে পারবো, জানি না কতটুকু করতে পারবো। নমস্কার বন্ধুরা, অন্নদার রান্নাঘরে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তেলাপিয়া মাছ ভুনা। চলো শুরু করা যায়। আজকে কিন্তু রান্নাটা আমার মেয়ে করেছে, আমি করিনি। আমি তেলাপিয়া মাছটা আগে থেকেই ভাজি বসিয়ে রেখেছিলাম, মানে সব কিছু হলুদ আর লবণ দিয়ে ভাজিটা বসিয়ে দিয়েছিলাম। কোনো কারণে প্রথম থেকে দেখাতে পারিনি। তেলাপিয়া মাছটা আমার এক সাইড ভাজি হয়ে গেছে, আমি একটু ভাজিটা একটু মুচমুচে করে নিব। এক সাইড ভাজি হয়ে গেছে, উল্টে দিচ্ছি। বন্ধুরা, জানি ভিডিওগুলো এত বেশি ভালো হয় না, তারপরেও চেষ্টা করছি কিছু একটা করার বা তোমাদের পছন্দের মতো কিছু করার। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমি অবশ্যই কিছু করতে পারবো, ভালো কিছু করতে পারবো। আমার মাছগুলো হয়ে গেছে, তুলে নিচ্ছি। সেই তেলেই, মাছ ভাজা তেলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু নেড়ে ভেজে লাল করে নিব। বন্ধুরা, প্রতিদিন একজন রান্না করলে ভালো লাগে না, মা মাঝে মাঝে হাঁপিয়ে যায়, সেজন্য আমিও মাঝে মাঝে ট্রাই করি। পেঁয়াজ কুচিটা লাল করে নিব একটু ভেজে। পেঁয়াজটা একটু লাল হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ কেটে কুচি করে দিয়ে দিচ্ছি ঝালের জন্য। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা, দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা, একটু আদা বাটা, পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়ো। এবার একটু সামান্য জল দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। ফিরে এলাম কিছুক্ষণ পর, দেখো আমার মশলাটা একদমই কষানো হয়ে গেছে। আবার একটু ঢেকে দিচ্ছি। মশলাটা এখনই পুরোপুরি কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিব, যতটুকু রান্না করতে যতটুকু জল লাগে। এবার দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা মাছগুলো, দিয়ে দিচ্ছি মাছগুলো সব। মাছগুলো দেওয়া হয়ে গেছে, একটু ভালো করে নেড়ে মিক্স করে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরের গুঁড়ি, যেটা রান্নার শেষেও দেওয়া যায়। ভাজা জিরের গুঁড়ি দিয়ে দিচ্ছি এবার টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি, কেটে রাখা টমেটো। এবার ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। আবার একটু নেড়ে মিক্স করে দিচ্ছি। ভালো করে নেড়ে একটু মিক্স করে দিচ্ছি। টমেটোগুলো ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি, কারণ টমেটোগুলো আমি পরে দিয়েছি, আর টমেটো এখন সিদ্ধ হতে এত বেশি সময় লাগে না, সেজন্যই পরে দিয়েছি। ঢেকে দিয়েছি কিছুক্ষণের জন্য। ফিরে এলাম কিছুক্ষণ পর। এবার আমার তেলাপিয়া মাছ ভুনাটা একদমই হয়ে গেছে। এবার ধনেপাতা কুচিটা দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচিটা দিয়ে নামিয়ে নিলেই আমার রেসিপি একদমই রেডি। বন্ধুরা, এমন একদম তরতাজা মাছগুলো রান্না করলে খুবই খুবই ভালো লাগে। তোমরা অবশ্যই একবার হলেও এভাবে ট্রাই করে দেখো। বন্ধুরা, দেখো পরিবেশন করেছি, দেখতে কতটা কিউট লাগছে, আর খেতেও কিন্তু ততটাই মজা হয়েছে। তোমরা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখো। আর সব শেষে বলবো, যদি আমার ভিডিওটা যদি একটুও ভালো লাগে তাহলে মায়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটা প্রেস করে দিও, তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। বন্ধুরা, সবশেষে বলবো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কারণ সুস্থতাই হচ্ছে পৃথিবীতে মানুষের কাছে সব চাইতে ইম্পর্টেন্ট।